ভালো আছো তাই না? একেবারে তলায় থাকার ভালো দিকটা কি জানো? পড়ার আর জায়গা থাকে না, উঠে দাঁড়াতে বাধ্য হতে হয়। শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা রেবেকা, শোনো, আমি যা করতে পারি সেটা করার জন্য আমি তৈরি। মনে রেখো, ঠিক আছে? সিনানকে আবার আমার সাথে রাখবো। আমরা এসব কথা এখন বাদ দেই। আমি কখনো কখনো আমার ছেলেকে তোমার কাছে ছাড়বো না। হায় আল্লাহ, আয়েশাকে সিনান আর দেখবে না। আবারও কিন্তু তুমি শুরু করেছ, করো না। রেবেকা, কথা কিন্তু এখনো শেষ হয়নি। রেবেকা, আমি হাল ছাড়বো না মোস্তফা, ব্যাস ম্যাটার শেষ। রেবেকা, আজকে সকাল পর্যন্ত তুমি একটা ক্লিনিকে ছিলে। সিনানকে আমি কিভাবে তোমার কাছে রাখি, বুঝতে পারছো তুমি? অনেক কঠিন সময় গেছে আমার, এটুকু কি পেতে পারি না? রেবেকা, আমার মাথা খারাপ করে দিও না। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, প্লিজ তুমি এমন করো না। হ্যাঁ! বাঁচাও! ছেড়ে দাও! আরে আমাকে কি ছাড়ো! হচ্ছে? ছাড়ো! বাঁচাও! বাঁচাও! আরে থামো! তুমি করছোটা কি রেবেকা? তোমার সাথে ভালোভাবে কথা বলাটাই ভুল হয়েছে। সিনানকে তোমার কাছে রাখবো না। এই অবস্থায় আমি সিনানকে তোমার কাছে রাখতে পারবো না। তোমার কোনো ইমপ্রুভ হচ্ছে না, এখনো আগের মতোই আছো, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ও আমাকে সমস্যায় ফেলবে, আমাকে অনেক বড় সমস্যায় ফেলবে। সবাই ক্রেজি হয়ে গেছে। রেবেকা ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ওজলেম, আমাকে হেল্প করো। আল্লাহ, আপনার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে মেরেছে সে, তুমি তো শুনেছো। মোস্তফা সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। কি করব আমি এখন? আমি তুলার স্যাবলন নিয়ে আসি। মাত্র তো শুরু মোস্তফা। এই ওষুধটা চালিয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে ধন্যবাদ ডক্টর। তোমার কিন্তু কিছুই হয়নি। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর। দেখা হবে। দেখা হবে। বাই বাই। বাই বাই বাই। বাই 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 বাই। বাই বাই। হ্যালো সেমা, বলো। হ্যালো আয়শা, কেমন আছেন? এই তো আছি, নিজেকে ধরে রাখার চেষ্টা করছি। বাবার মন খুব খারাপ। খারাপ তো হওয়ারই কথা। আয়শা শুনুন, বাবার সাথে আমি কথা বলবো। সেমা, বাবা, আমি জানি আপনারও মন খারাপ। আয়েশা নিজে ওর সিদ্ধান্ত নিয়েছে, তার পরিণতি ওকে ভোগ করতে হবে। তারপরও যদি এটা বলো, তোমার মন ভেঙে যাবে। আপনি যা বলবেন বাবা। এখন আবার কি হলো? কি করবে বাহারি? বাহারি মানে? মনে হচ্ছে তোমার বন্ধু সে। এটা বাদ দিয়ে রেজাল্ট কি হলো সেটা আমাকে বলো। তারা সভ্য মানুষের মতো এক জায়গায় বসবে, এরপর কোনো চুক্তিতে পৌঁছাবে। এটা নিয়ে তুমি এত চিন্তিত কেন? তুমি কি জানো না তোমার বাবা কেমন পাগল টাইপের লোক? আমাকে তার হিসাব দিতে হবে। এত সহজে সে পার পাবে না। তাকে বলতে হবে, আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার কথাও ঠিক।
কিন্তু আমাদের বাহারি বাবা একজন নীতিবান মানুষ, বিষয়টা উনি সহজে ছেড়ে দেবেন না। তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে, কিন্তু অন্যদিকে উনি আমার বাবা। কি করব বলো? তুমি শুধু বলো কি করতে হবে আর কোথায় করতে হবে। বাহারি বাবা সহজে গোপন কথা প্রকাশ করেন না, উনি খোলাখুলি কথা বলতেও পছন্দ করেন না, আমিও জানি না। আচ্ছা, আমার কাছে আর কখনো আসবে না তুমি, ঠিক আছে? কখনো না। অপদার্থ একটা। কোথায় যাচ্ছ শোনো? আমার বন্ধুরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়েছে। উফ উফ হ্যালো ভাইয়া, হ্যাঁ ফেরিহা বলো। জুলফিকারের কাছ থেকে আমি কিছুই জানতে পারিনি, তবে ওরা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। কি করব? ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ভাইয়া। সেদিন সন্ধ্যায় বাবার একটা হোটেলে মিটিং ছিল। আমাদের কি তাকে ফোন করা উচিত? আমি বলছি এবার সে বাহারিকে হত্যা করার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব? আমি কি করে জানবো? ফেরিহা, অনেক হয়েছে, আল্লাহর দোহাই লাগে, এবার থামো, আমাকে প্রেশার দিও না, ভালো লাগছে না। চারদিক থেকে এমনিতে ওরা হামলা করছে। ঠিক আছে। সেদিনের পার্টিটা কেমন লেগেছে তোমার? ওরা দুজন তো মনে হচ্ছে ড্রিঙ্ক করছে। তাতে কি হয়েছে? ওরা দুজন সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওরা বিয়ে করবে, তুমি দেখে নিও। তোমরা এবার থামবে, এমনিতেই আমার মনটা খারাপ। এভাবে বসে থাকলে হবে না। তাহলে কি করব? চলো ঝগড়া না করি। বন্ধু, তুমি কি মোস্তফা আঙ্কেলের ছেলে না? কোনো একটা টেকনিক খাটাও। বন্ধু, বাবার একটা গান আছে, আমাদের তো নেই। আমি যখন আটকে যাই সেই গানটা বাজায়। রোমান্টিক কিছু ভাবো, মাথাটা একটু খাটাও। পেয়েছি, এসো আমার সাথে। সে হোটেল থেকে বের হলেই আমরা তাকে ফলো করা শুরু করব। একবার ফাঁকা জায়গায় ধরতে পারলে সে শেষ। ভাই, ওদের আবার কোনো বডিগার্ড নেই তো? যেভাবেই হোক ওকে আমরা হ্যান্ডেল করব। তোমার ভেড়াটা সামলাও আর ওটা আমাকে দাও। ভাই, এতে কি আর এমন ক্ষতি হবে? ভাই, তুমি ওকে এখানকার চেয়ারে বসিয়েছো, এটা কি গোয়াল ঘর নাকি? বন্ধু, এ অনেক ছোট, গোয়াল ঘরে থাকে না। কি অবস্থা? আজ রাতেই কাজ শেষ করব, একেবারে টুকরো টুকরো করে ফেলবো। করবেন না। মানে কি? কিছুই না, দেখা যাক কি হয়। আমরাই করব। এই চারজন এটা কি কাজ করে? এখান থেকে চালু করতে হবে। হ্যাঁ, চালু হয়েছে। কথা বলো। অ্যাটেনশন, অ্যাটেনশন, সিনান কারায়েল কথা বলছে। পেলিন, যা করছো লজ্জাজনক। তোমার জন্য আমি যখন আমার এই মহান জীবন উৎসর্গ করার কথা ভাবছি, তখন তুমি অন্য একটা ছেলের সাথে বসে ড্রিঙ্ক করছো, লজ্জাজনক। এসব বাদ দিয়ে আসল কথা বলো। কি হচ্ছে বাচ্চারা? সিনান মনে হয় আবার পাগল হয়ে গেছে। হে পৃথিবী, তোমার ন্যায় বিচার ধ্বংস হোক। পেলিন, আমি তোমার কি ক্ষতি করেছি বলো? দেখো, তোমার জন্য আমি পুরো স্কুলের সামনে নিজেকে লজ্জায় ফেলেছি। আমি এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা রোমান্টিক কবিতা দিয়ে আমার কথা শেষ করছি। আপনারা সবাই রেডি? দরজা খোলো। বন্ধুরা, আমরা এখন অবরুদ্ধ, ওরা আমাদের একটাও কবিতা পড়তে দেয় না। তুমি কি পাগল নাকি? কি করছো এটা? বাদ দাও, সবকিছু শেষ হয়ে গেছে। পেলিনের পাশে দাঁড়ানো ব্রণওয়ালা ছেলে, সন্ধ্যায় 6টায় ডুয়েল লড়াইয়ের জন্য তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, পুরো স্কুলের সামনে। সিনান, বেশি হয়ে যাচ্ছে। কি করবে এবার? আবার লড়াই করবে নাকি? সিনান, দরজা খোলো। যে সবচেয়ে বেশি ড্রিঙ্ক করবে সেই পেলিনকে পাবে। ম্যাম ওকে অনেকবার বলেছি, শুনছেই না। কেমন ছিল ম্যাম? বের হও, তুমিও। দেখছি, দাঁড়াও। যাও যাও, জলদি জলদি। বাবা, একজন গেস্ট এসেছে। ও, মিস মেলিসা, আশা করিনি আপনি আসবেন। আসলে এখানে আসা আমার উচিত হয়নি, জানি আমি,
কিন্তু আয়েশার অবস্থার জন্য আমি খুব দুঃখিত। আমি শেষবারের মতো চেষ্টা করতে চেয়েছিলাম। কোন ব্যাপার বলুন তো? আমি চাই না আপনি খারাপ কিছু করুন। ভালো আর খারাপ এই দুইটা আপেক্ষিক বিষয়। বাহারি সাহেব, আপনি বুঝতে পারছেন না। আমার ভয় হচ্ছে আপনার সাথে খারাপ কিছু না ঘটে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই মিস মেলিসা, এটা প্রথমবার হবে না। শুধু আপনার জন্য আমি এখানে এসেছি। এটা থেকে হয়তো আমি আপনাকে বের করতে পারবো। আপনার কি এটুকুই বলার ছিল? শুধু এটুকুই? দেখুন মিস মেলিসা, আপনি আপনার বাবার মৃতদেহ কোনো রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখেননি যার পিঠে ছুরি মারা হয়েছিল। আপনি জানেন না নিজের সবচেয়ে ছোট সন্তান হারানোর বেদনা কেমন হয়। এটা কোনো প্রতিশোধ না, আপনি বুঝতে পারছেন না। এটা ন্যায় বিচার, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ন্যায় বিচার। সেফের, দেখো তো ভাই, এটা তোমার না? তুমি আসলেই একটা ফালতু লোক। মেয়েটাকে আমাদের নতুন ভাবি প্রার্থী। সেফেরকে চিঠি লেখে। সেফের কিছু মনে করে না, বাকিটা দেখা যাক। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? খালামণি এসেছেন, তাই আমিও আসলাম। ধন্যবাদ। হাতের কি অবস্থা? এই তো আছে। ইনশাল্লাহ। এখন সে এখানেও আসা শুরু করেছে। অলরেডি আয়েশার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনার উপর আর কি কি সমস্যা আসবে কে জানে। আমি আমার রাস্তা থেকে পিছু হটব না। আপনার যদি কিছু হয়ে যায়? আমার কবরস্থান কোথায় আমি জানি। আপনি যদি জায়গাটা দেখে আসেন, সম্মানিত হব। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আমি সত্যিই দুঃখিত।